দেখুন, রায় সর্বজ্ঞ বংশ আর চৌধুরী বংশ এ শহরের দুটো নামকরা বংশ। কোনো একটা সামান্য কারণে দুটো বংশের শত্রুতা হয়ে গিয়েছিল। সেই শত্রুতা ভুলে গিয়ে আবার বন্ধুত্ব করতে দোষ কোথায়? কি বললেন? ওহো, আপনি উঠে পড়লেন কেন? বসুন, কথাটাকে শেষ হোক, বসুন। দেখুন, যাকে নিয়ে আপনাদের দুজনের মধ্যে এই বিবাদ, মানে কিনা সাথী, আমি আপনাকে কথা দিচ্ছি যে সে পাগলাগারো থেকে আর কোনোদিন ফিরবে না। অতএব আপনার মেয়ের ওর বাড়ির বউ হয়ে যাবার আর কোনো অসুবিধা নেই। পার্থর সঙ্গে লিজার বিয়ের ব্যাপারে আপনার মতামত? আপনি যখন কথা বলছেন তখন শত্রুতা ভুলে লিজার সঙ্গে পার্থর বিয়ে দেওয়ায় আমার কোনো আপত্তি। আপনাদের কথায় ভরসা করে আমি কোর্টে যাইনি। আপনারা বলেছিলেন, উকিল বলেছে সাথীর কোনো ক্ষতি হবে না, কিন্তু কিন্তু এটা আপনারা কি করলেন বাবা? সাথীকে কোর্টে পাগল প্রমাণ করে দিয়ে পাগলাগারদে পাঠিয়ে দিলেন কেন বাবা? সাথী আপনাদের কি ক্ষতি করেছিল যে আপনারা তাকে এইভাবে শাস্তি দিলেন? ভুলে গেলেন বাবা, ও আমার স্ত্রী, আপনাদের পরিবারের বৌমা, ও এবারই সম্মান ইজ্জত। তাহলে যা যা তাকে মেন্টাল হসপিটাল থেকে নিয়ে আয়, যা পুলিশের কাছে সবকিছু বলে দিয়ে আমাদের জেলে পাঠিয়ে দে। এই ঘরের মান সম্মান ইজ্জত সব ধুলোয় মিশিয়ে দে। যা, তো যা খুশি তাই কর, যা চলে যা। পার্থ, তুই যখন সাথীকে বিয়ের কথা বললি, তোর কথায় রাজি হয়ে আমি তাকে এ ঘরের বউ করে এনেছিলাম, কিন্তু ভাবতে পারিনি তুলসীতলার পবিত্র সন্ধ্যা প্রদীপ ভেবে যাকে আমি এ ঘরের বউ করে এনেছিলাম তারই শিখা এ বাড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। বাবা সাথী, পার্থ, সে আমাদের শত্রু নয় রে। তার কোনো ক্ষতি হবে আমরা সেটা চাইতে পারি? কেবল এই ঘরটাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করছি। তুই একটু বুঝবার চেষ্টা কর পার্থ। সে পাগলি বলে ডাক্তারি রিপোর্ট পাওয়ার পর প্রমাণ হয়ে যাবে তার স্টেটমেন্ট ভুল, তারপরে এই কেসটা ডিসমিস হয়ে যাবে। ততদিন অব্দি তোকে অপেক্ষা করতে হয় পার্থ। পার্থ, তারপর শুধু তুই নয়, তারপর ওকে আনতে আমিও যাবো তোর সঙ্গে। আমি তোর বাবা পার্থ, আমি এমন কিছু হতে দেব না যাতে তোর ক্ষতি হবে। বাবা, সাথীর সঙ্গে আমি দেখা করতে যেতে পারি? না পার্থ, অন্তত কিছুদিন ওর সঙ্গে তোর দেখা করা উচিত হবে না। কেন বাবা? পুলিশ, প্রেস এই কেসের পেছনে হাত ধুয়ে লেগে পড়েছে। তুই এর মধ্যে ওর সঙ্গে দেখা করলে কেসের মোড়টা ঘুরে যেতে পারে। পার্থ, জেদ করিস না, সব ঠিক হয়ে যাবে। যেরকম আপনি বলেছিলেন আমি কোর্টে সেই রকম সাক্ষী দিলাম। আমি যে মেয়েটার নামে মিথ্যে কথা বললাম। গুড, ভেরি গুড। দেখুন, আমার মেয়েকে পাগলাগারদ থেকে আনার ব্যবস্থা তাড়াতাড়ি করে করুন উকিল বাবু, না হলে সত্যি সত্যি যে ও পাগল হয়ে যাবে। আপনি ব্যস্ত হবেন, আমি খুব শিগগিরই আপনার মেয়েকে পাগলাগারো থেকে নিয়ে আসবো। বিআই মশাই, সাথী শুধু আপনার মেয়ে নয়, আমার ঘরের বউ। কিছুদিনের তো কথা, সে নিশ্চয়ই ফিরে আসবে। আপনি বেশি ব্যস্ত হবেন না, যান। নমস্কার। আরে চৌধুরী সাহেব, আসুন আসুন, আরে বসুন। দেখুন, আপনি দাঁড়িয়ে রইলেন কেন? যান না। ও এখন যান তো। বলুন, কিসের জন্য ডেকেছেন? বলছি, আপনি আগে বসুন, বসুন। দেখুন, রায় সর্বজ্ঞ বংশ আর চৌধুরী বংশ এ শহরের দুটো নামকরা বংশ। কোনো একটা সামান্য কারণে দুটো বংশের শত্রুতা হয়ে গিয়েছিল। সেই শত্রুতা ভুলে গিয়ে আবার বন্ধুত্ব করতে দোষ কোথায়? কি বললেন? ওহো, আপনি উঠে পড়লেন কেন? বসুন, কথাটাকে শেষ হোক, বসুন। দেখুন, যাকে নিয়ে আপনাদের দুজনের মধ্যে এই বিবাদ, মানে কিনা সাথী, আমি আপনাকে কথা দিচ্ছি যে সে পাগলাগারো থেকে আর কোনোদিন ফিরবে না। অতএব আপনার মেয়ের ওর বাড়ির বউ হয়ে যাবার আর কোনো অসুবিধা নেই। ওই একটা মাত্র ইচ্ছাই আজ পর্যন্ত মনের মধ্যে পুষে এসেছি ইন্দ্রজিৎ বাবু, যে লিজা ওই ঘরে বউ হয়ে যাক। দেখো অনিমেষ, পার্থ জেদ ধরল বলেই তাকে খুশি করতে আমি এই বিয়েতে রাজি না হয়ে পারিনি। আমার তো নামটা শুনি কেমন লাগছিল। নাম কি? না সাথী। আমাদের লিজা তো চন্দ্রমুখী, মানে চন্দ্রমা। আর এই সাথী নক্ষত্রটা পার্থর চোখে কি করে যেমন চকচক করে উঠলো তা তো বুঝতে পারলাম না। আচ্ছা, তাহলে আমরা এই পুনর্মিলনের ব্যাপারটাকে সেলিব্রেট করি। কালা বাবু, আগে যাও তো দেখি শ্যাম্পেনের ব্যবস্থা করো। আগে আগে তাহলে চৌধুরী সাহেব বলুন, পার্থর সঙ্গে লিজার বিয়ের ব্যাপারে আপনার মতামত? আপনি যখন কথা বলছেন তখন শত্রুতা ভুলে
লিজার সঙ্গে পার্থর বিয়ে দেওয়ায় আমার কোনো আপত্তি নেই। এ পর্যন্ত পার্থকে আমি বুঝিয়ে আসছি, পাগলাগারদে সাথীর দেখাশোনা বেশ ভালোভাবেই হচ্ছে। ও বেশ আরামেই আছে। আরামে, খুব আরামে আছে। এমন আরামের ব্যবস্থা করা হয়েছে যাতে সাথী খুব শিগগিরই পাগল হয়ে যায়। ধনঞ্জয় বাবু, এখান থেকেই আমি তৃতীয় নয়নে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি সাথীর শেষ আরম্ভ হয়ে গিয়েছে। আয় বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়, যাবি না? স্যার, বারান্দা দিয়ে খালি দৌড়চ্ছিল। কেন দৌড়চ্ছিলে? তোমার নাম কি? আমি কোনো ভয় নেই, নাম বলো। আকাশে অনেক দূরে। জিজ্ঞেস করছি নাম, ওটা কি বলছো? বাড়ি কোথায়? আমার অনেক দূরে। আকাশ যেখানে মাটিতে মিশেছে। তোমার কি মার কথা মনে পড়ছে? পরে আকাশ সরলে মায়ের মুখ দেখা যায়। মা কাঁদছে। ডাক্তার বাবু, আমি বাড়ি যাব, মার কাছে যাব। তোমাকে যেতে দেওয়া হবে না। যাব না, যেতে পারবো না। কেন যেতে পারবো না? সিস্টার, শক দেওয়ার ব্যবস্থা করো। যাব না,